আপনি তো অভিযোগ পেয়েছিলেন আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে ওনাদের পক্ষ থেকে আমরা যেটা স্কুলে দেখি কোনো নাম্বারে তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তার অভিযোগ সংশ্লিষ্টদের সাথে আমরা কথা বলেছি, বিশেষ করে প্রোগ্রামার এবং সহকারী প্রোগ্রামার যার দপ্তর থেকে মূলত নাম্বারিংটা ট্যাম্পারিং হয়েছে। আমরা ওখানে গিয়েছি, ওনাদের বক্তব্য নিয়েছি, ওখান থেকে কিছু রেকর্ডপত্র আমরা জব্দ করেছি। তো মূলত যে ঘটনাটা হয়েছে সেটা হচ্ছে এখানে 19 জন শিক্ষার্থী 34টা উত্তরপত্রে জালিয়াতি হয়েছে। মূল খাতাতে নম্বরটা ঠিকই আছে, যেটা টপ শিট আছে ওখানেও ঠিক আছে, কিন্তু এটা ইনপুট দেওয়ার সময় অর্থাৎ যেটা রেস্ট্রিক্টেড একটা রুম আছে এখানে, যেখানে হচ্ছে নাম্বারগুলো প্রোগ্রামারের রুম, ওখানে যেখানে ইনপুট দেওয়া হয় ওই কম্পিউটারে ইনপুট দেওয়ার সময় নাম্বারটা হচ্ছে বাড়িয়ে দেখানো হয়েছে আর কি। এ ধরনের 19 জন শিক্ষার্থী 34টা উত্তরপত্রে এ ধরনের ঘটনা ঘটেছে। তো ওনাদের আবার সিস্টেম অ্যানালিস্ট নেই চট্টগ্রাম শিক্ষা বোর্ডে। কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে একজন সিস্টেম অ্যানালিস্ট গত 7 তারিখে এখানে এসেছিলেন, ওনার নাম বিকাশ। ওই সিস্টেম অ্যানালিস্ট উনি প্রথমে এই অনিয়মটা প্রথমে ওনার চোখে পড়ে, এরপর উনি চেয়ারম্যান মহোদয়, এখানকার চেয়ারম্যান মহোদয়কে সেটা অবহিত করেন। এখানকার যিনি পরীক্ষা নিয়ন্ত্রক আছেন উনিও এই অনিয়মের বিষয়গুলো জানতে পেরে চেয়ারম্যান মহোদয় বরাবর একটা পত্র দেন। তৎপ্রেক্ষিতে এখানকার চেয়ারম্যান মহোদয় একটা তদন্ত কমিটি গঠন করেন। সেটা এই মাসের 18 তারিখ এটার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল, কিন্তু ওনারা তদন্ত কমিটি যারা সদস্য আছেন ওনারা টাইম এক্সটেনশনের জন্য আবেদন করেছেন। তৎপ্রেক্ষিতে আরও 15 কার্যদিবস সময় বাড়ানো হয়েছে আর কি। তো এটা ওনাদের ডিপার্টমেন্টাল তদন্তটা চলমান আছে। আমরা আমাদের যেটা আজকে অভিযান হলো, আমরা এখানে মূলত এখানে অনিয়মটা হয়েছে প্রোগ্রামার এবং সহকারী প্রোগ্রামার হচ্ছেন জনাব আব্দুল মালিক এবং সহকারী প্রোগ্রামার আবুল হাসান মোহাম্মদ রাজু আহমেদ। মূলত ওনাদের রুম থেকে হচ্ছে এই ঘটনাটা। আমার তরফ থেকে যখন কোনো সেবাগ্রহী আমার কাছে আসে আমি কিন্তু তাৎক্ষণিক সমাধান দিই। আমার কলেজ পরিদর্শক যখন এখন যেহেতু ভর্তির একটা প্রক্রিয়া চলমান আছে আপনারাও জানেন, ওনাকে বলে দিয়েছি পাবলিক আসবে, ও প্রবলেম নিয়ে আসবে, এমনি আপনার সাথে দেখা করতে আসবে না, সেটা প্রবলেম নিয়ে দেখা করতে আসা সেটা হচ্ছে অন্য জিনিস। চেষ্টা করবেন সে যতক্ষণ পর্যন্ত স্যাটিসফাইড না হয়। এই যে আমার সহকারী কলেজ পরিদর্শক এখানে বসে আছে ফুল টিমের সাথে, আমি সকালবেলায় বিদ্যালয়ের পরিদর্শককে নিয়ে তার পুরো টিমটাকে নিয়ে আমি বসি। এরকম আমার প্রত্যেকটা টিম নিয়ে যখন প্রয়োজন হয় টিমকে টিম, শুধু শাখা প্রধান কেন, কারণ আমি একজনকে বললাম আমি একটা ডিরেকশন থেকে ওনার এখান থেকে উনি কথা বলতে গিয়ে হয়তো কিছু জিনিস বাদ করতে পারে, তাহলে ফুল টিম আসে। তাহলে ফুল টিম আসলেইতে আমার ভয়েসটা একদম ক্লিয়ার শোনা যায় যে আমি কী চাচ্ছি। আমার বক্তব্য চট্টগ্রাম জনপদের চট্টগ্রামের জনগণ যারা প্রত্যাশা করে তাদের প্রত্যাশাটাকে আপনি বুঝতে পারছেন কি, তাদের নারীর স্পন্দনটাকে আপনারা ক্লিয়ার কিনা, উনি কী চাচ্ছেন, আপনাদের এই ত্রুটিগুলো বেরিয়ে আসা থাকে, এখান থেকে বেরিয়ে আসতে হবে। ওনারা আরও দ্রুত সার্ভিসটা চাচ্ছে। ফিগারটা আসার পরপরে কিন্তু আমি জিডিতে যাচ্ছি, কারণ আমাকে যদি আমার অথরিটি জিজ্ঞাসা করে যে আপনি প্রাথমিক যে তথ্যটা পালেন সেটা পেয়ে আপনি কী করছেন, আমি অন্তত আমার অথরিটিকে বলিতে স্যার আমি এই তথ্যটা পাওয়ার সাথে সাথে আমি অন্তত একটা সাধারণ ডায়েরি যেটা করার আমি সেটা ডায়েরিতে আশ্রয় নিয়েছি। এরপরে কমিটি বলছে যে আপনি চূড়ান্ত প্রতিবেদনটা দেন। এই প্রাথমিক প্রতিবেদনে আমার এসএসসি এবং এইচএসসি যে ট্রাঙ্কগুলো আসছে সেই ট্রাঙ্কে হয়তো 5টা 10টা 50টা 100টা খাতা থাকতে পারে, সেগুলো আসলে হয়তো আমি এখন তখন চূড়ান্তভাবে একটা ফিগার পেয়ে যাব। তবে প্রাথমিক যে প্রতিবেদন এটা 10 লাখের প্লাস মাইনাস।